আজকে আমি অন্যরকম করে একটু পটল ভাজি করব। তো এখানে আমি 5টা পটল নিয়েছি। এই পটলগুলো এখন আমি তার গায়ের উপরে যে ছালটা শেষে শেষে নিব এভাবে। তো এভাবে তারপরে আমি 2 মুখ কেটে 2 ফালটা করে নিব। এভাবে আমি সব পটলগুলো রেডি করে নিব। তো আমি পটলগুলো গাছ এসে নিচ্ছি। 2 মুখ কেটে এখন আমি ফালটা করে নিব। পটলগুলো সব এক এক এভাবে করে নেব। তারপর এর ভিতরের অংশটা আমি চামচ দিয়ে সব বের করে নিব। এভাবে পটল রান্না করতে গেলে একটু জালি পটল নিতে হবে, যাতে ভিতরের বিচিগুলো শক্ত না হয়ে যায়। তো আমি সবগুলো এভাবে বের করে নিব ভিতরের অংশটা। তারপর ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি ভিতরের অংশটা ধুয়ে তার ভিতরে একটু বেসন দিয়ে দিয়েছি। তার সাথে আমি মশলা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ দিয়েছি। এরপর একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে তারপরে আমি এটা একটু হাত দিয়ে মেখে নিব। এভাবে হাত দিয়ে মেখে তারপরে আমি পেঁয়াজ মরিচ কুচায় রাখছিলাম ওগুলো দিয়ে দিব। দিয়ে আবার আমি হাত দিয়ে কষলে কষলে এগুলো সুন্দর করে মেখে নিব। এভাবে পটল রান্না করে খাইলে অনেক মজা লাগে। সবসময় একঘেয়েমি পটল খাইতে ভালো লাগে না। তো একটু অন্যরকম করে রান্না করলে এই পটলটা গরম ভাতের সাথে খাইতে অনেক মজা লাগে বন্ধুরা। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই পুরগুলো পটলের ভিতরে দিয়ে দিব। আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এর ভিতরে পুরগুলো। এভাবে দিয়ে আমি সবগুলো রেডি করে নিব। চাইলে এর ভিতরে চিংড়ি মাছ বেটেও একসাথে অ্যাড করে দেওয়া যায়। তো আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি পটলগুলো একটা একটা করে দিয়ে দিব। আগে এক পিঠ ভেজে তারপর আমি অন্য পিঠ ভেজে নিব। আমি পটলগুলো সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। আপনারা বাড়িতেও এভাবে একদিন ট্রাই করে দেখবেন, পটল ভাজি খেয়ে দেখবেন, অনেক মজা লাগে বন্ধুরা। তো আমার পটল ভাজা এক পিঠ হয়ে গেছে। এখন আমি অন্য পিঠ উল্টে পাল্টে দিচ্ছি। পটলের তরকারি এমনিতেই খুব একটা বেশি ভালো লাগে না, তবে একটু অন্যরকম করে রান্না করে খাইলে ভালো লাগে। নারকেল দুধ দিয়েও আস্তে আস্তে পটল রান্না করে খাওয়া যায়। তো আমার সবগুলো পটল এভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমার পটল ভাজিটা কত সুন্দর কালার হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখবেন, এটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে বন্ধুরা।